মিশরের নীল নদে কোনো পানি ছিল না। পানি না থাকার কারণে মানুষ শ্বাসবাস করতে পারছিল না। পানি না থাকার কারণে মিশরের নীল নদে যখন পানি শুকায় গেছে, মিশরের গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। নামটা মুখস্থ রাখবেন। মিশরের গভর্নর ছিলেন কে? হযরত আমর। আর আরবের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু আর ওদিকে হযরত আমর রাদিয়াল্লাহু আনহু। দুটোই আইন মিম রা, এই দুইটা এই অক্ষর দিয়ে লিখতে হয়। একটার মধ্যে লাস্টে কি থাকে? ওয়াও থাকলে আমর, আর ওয়া না থাকলে কি? ওমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে পানি যখন শুকিয়ে গেছে, মানুষ শ্বাসবাস করতে পারছে না। পানি ছাড়া কি শ্বাস করা যায়? কথা বলুন না কে? এই পানি ছাড়া শুধু শ্বাস নয়, সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে আপনারা বসে আছেন, আফারাআইতুম মা তাহরুথুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যে জমিনের মধ্যে তোমরা বসে আছো, এখানে দান শ্বাস হয়, যত রকমের শ্বাস হয়, আমি আল্লাহ পাক আপন রহমতে বৃষ্টির মাধ্যমে জমিনকে, মৃত জমিনকে আমি আল্লাহ পাক জিন্দা করি। সেই জমিন থেকে আমার বান্দা বান্দীদের জন্য খাদ্য আর ফসল তৈরি করি। ফসল, সব ফসল যা কিছু কান এখন কিরা, তারপরে তরমুজ, বাকি সব কার সৃষ্টি? আরেকখানে আস্ত করে হন। রাব্বুল আলামিন বলেন, আমি যদি চাইলে, আমি এমন সুপ্রিম পাওয়ারের মালিক, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, সব দানকে সিটা বানাইতে পারি। সিটা মানে গোটা নাই, দান আছে গোটা নাই, ভিতরে কিছু নাই। ইচ্ছে করলে সব পৃথিবীর মধ্যে আমি ফসলকে এরকম বানাই দিতে পারি। কিন্তু এরকম হলে তো পৃথিবীর মানুষ মারা যাবে, পশুরা মারা যাবে। এই জন্য আমি রহমান রহিম, বান্দাদের জন্য আমি ফসল তৈরি করি বৃষ্টির মাধ্যমে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে হযরত আমর বলেন, এখন মিশরের নীল নদের পানির অবস্থা খারাপ, মানুষেরা শ্বাস করতে পারে না। আমি মেয়র মানুষ, মানুষেরা হযরত আমরের কাছে বললেন, হুজুর, এখন পানির ব্যবস্থা করুন। পানির ব্যবস্থা যদি করতে না পারেন, আমরা শ্বাসবাস করতে পারবো না, মানুষ মারা যাবে। হযরত আমর ইবনুল আস তিনি একটা চিঠি পাঠালেন, একটা চিঠি লিখলেন হযরত ওমরের কাছে, প্রেসিডেন্টের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা চিঠি লিখলেন মিশরের নীল নদের কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর মিশরের নীল নদ বরাবর চিঠি পাঠাচ্ছেন, ইলা নীলে মিশ্র, ইলা নীলে মিশ্র মিন আব্দুল্লাহ মিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন। হযরত ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের কাছে চিঠি। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্ট এখন ট্রাম্প, ঠিক কিনা? ট্রাম্প যদি বঙ্গোপসাগরের কাছে চিঠি লেখে, এই বঙ্গোপসাগর, আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি তোমার কাছে চিঠি পাঠাচ্ছি, বাংলাদেশে যে বন্যা হবে, খবরদার বন্যা হইতে পারবে না। তখন সমুদ্র ট্রাম্পের কথা মানবে? ট্রাম্পের কথা শুনবে না। মানুষ বলবে, ট্রাম্প তো আমরা এমনি হাফ ম্যাট বলি, আধা পাগল, বলুন পুরোটা পাগল হয়ে গেছে, এরকম বলবে। কারণ সমুদ্র তার কথা শুনবে না, মাটি তার কথা শুনবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মিশরের নীল নদের কাছে চিঠি পাঠালেন, আইয়ুহাল বাহার ইন কুনতা তাজরি বিনাফসিকা ফালা হাজাতা লানা ইলাইক। হে মিশরের নীল নদ, তুমি যদি নিজের বলে বলিয়ান হয়ে পানি প্রবাহমান হও, তোমার কোনো প্রয়োজন আমি মনে করি না। ওয়া ইন কুনতা তাজরি বিল্লাহি
ফাজরি আলা ইসমিল্লাহ, আর যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বলে আল্লাহর অর্ডারে যদি পরিচালিত হও, আমার সিটি পাওয়ার সাথে সাথে মিশরের নীল নদ যাতে প্রবাহিত হয়ে যায়, আমার সিটি পাওয়ার সাথে সাথে যাতে মিশরের নীল নদের পানি প্রবাহ হয়, পানি যাতে বেড়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল আস মিশরের মেয়র ছিলেন, মেয়র। তিনি হযরত ওমরের প্রেরিত সিটি পাইলেন। সিটিটা পাওয়ার পরে তার প্রজা কিছু মানুষ নিয়া সিটি কানা নিয়া হযরত ওমরের সিটি নিয়ে মিশরের নীল নদের জমিনের মধ্যে নামা গেলেন, আর সিটি কানা নিক্ষেপ করলেন হযরত ওমরের সিটি। বাইরে আমার কিতাবের মধ্যে লেখা আছে, পানি হযরতে ওমরের প্রেরিত সিটি যখন সেই মিশর নীল নদের মধ্যে প্রেরিত হয়েছে, সাথে সাথে মিশরের নীল নদের পানি 20 ফুট উঁচু হয়ে গেছে। সেই যে 1000 বছর আগে মিশরের নীল নদের পানি হযরত ওমরের সিটি পাওয়ার পরে বৃদ্ধি হয়েছিল, 2025 সাল পর্যন্ত এখনো পর্যন্ত সেই প্রবাহ এখনো আছে। আমার ভাইয়েরা, আমরা তো সেই হযরত ওমরের উত্তরসূরি মুসলমানেরা। এখন যদি আপনি একটা নয়, দুইটা নয়, 1000 সিটি যদি বঙ্গোপসাগরে প্রেরণ করেন, কোনো কাজ হবে না। কারণ হলো সেই যুগের মুসলমানেরা আল্লাহ মানে, রসুল মানে 100% মুসলমান ছিল। আমরা তো 100% নয়, কেউ 20%, 30%, 40% মুসলমান। 100% মুসলমান আজ বর্তমান জামানার মধ্যে নাই। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ফামান তাবিয়া হুদায়া, আমার হেদায়েতের কিতাব যদি মানো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো ভয় থাকতো না। ইরাকের জন্য দোয়া করতে করতে জিহ্বার পানি শেষ, ফিলিস্তিনের জন্য দোয়া করতে করতে মুসলমান সুখের পানি ফেলতে ফেলতে দোয়া কবুল হয় না। কেন? এই জন্য হয় না, আমাদের ভিতরে ঠিক নাই। ঠিক কিনা?